সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ফাল্গুনি সাহা। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এখানে 2026-এর নতুন বছর উপলক্ষে দমদম উৎসব শুরু হয়ে গেছে। আর এই দমদম উৎসব মেলাতে প্রত্যেক বছরই একটা দারুণ ফ্লাওয়ার এক্সিবিশন হয়। তো সেই ফ্লাওয়ার এক্সিবিশনের ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং দেখব এবছর দমদম উৎসব মেলাতে ফ্লাওয়ার এক্সিবিশনে কী ফ্লাওয়ারের কালেকশন রয়েছে। অলসো এখানে দেশ বিদেশের নানান রকম গাছের বিভিন্ন রকম কালেকশন থাকবে, সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে অনেক কিছু এখানে থাকবে। তো চলো কী গাছের কালেকশন রয়েছে সেগুলো তাহলে দেখা যাক। তো আমরা এখন ঢুকে পড়েছি পুষ্প প্রদর্শন করতে। তো চলো কী পুষ্প আছে সেগুলো তাহলে দেখা যাক। তো সবার ফার্স্টে দেখো এখানে রয়েছে পেপার ফ্লাওয়ার, মানে কাগজ ফুল গাছ। এইগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি। এই গাছকে বোগেনভিলিয়াও বলা হয়। কাগজ ফুল বা পেপার ফ্লাওয়ার নাম হওয়ার কারণ হলো এই গাছের ফুলগুলো অনেকটা কাগজের মতো হয়, কাগজের মতো পাতলা করকরে, আর দেখতেও অনেকটা কাগজের মতন টেক্সচারের মনে হয়। তো দেখে এগুলো দূর থেকে মনে হবে কাগজের তৈরি বা কাগজের মতন জিনিসগুলো দেখতে লাগে। তো খুবই সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। বিভিন্ন রকম কালার্সেরও হয়, ম্যাজেন্ডা, গোলাপি, বেগুনি, লাল, কমলা, সাদা, হলুদ ইত্যাদি অনেক রকম কালার্সের হয়। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এরপর এখানে শাড়ি দিয়ে মেরিগোল্ড ফ্লাওয়ার সাজানো রয়েছে। এখানে কিন্তু সব রকম কালারের মেরিগোল্ড ফুল তোমরা দেখতে পাবে। হলুদ, কমলা আমরা তো অনেক দেখে থাকি, ম্যাক্সিমাম টাইম বাজারে বলো বাড়িতেও যারা ফুল চাষ করে হলুদ কমলাই ম্যাক্সিমাম আমরা দেখি, কিন্তু এখানে কিন্তু সাদা গাঁদাও রয়েছে। মেরিগোল্ড আমাদের সবার ঘরে ঘরে থাকলেও খুব কমন একটা ফুল। তবুও তোমরা কি এটা জানো যে এই গাঁদা ফুলের গাছ ভালোভাবে বৃদ্ধি পাওয়ার জন্য প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা সূর্যের আলো প্রয়োজন হয়। এইটা হলো পেটুনিয়া ফ্লাওয়ার। বিভিন্ন রঙের পেটুনিয়া এখানে রয়েছে দেখো। নেক্সট এটা হলো মোরগ ফুল গাছ। এই গাছের ফুলগুলো মোরগের মাথার ঝুঁটির মতো দেখতে বলে একে সবাই মোরগ ফুল নামেই চেনে। এর আসল নাম হলো সেলোসিয়া আর্জেন্টিয়া ভার। এই গাছটাকে কক্সকম্বও বলা হয়ে থাকে। তো ফার্স্ট রো এর ফুল দেখা কমপ্লিট। এবার আমরা যাব সেকেন্ড রোতে। এরকম করে মোট 4-5টা রো আছে। তো এইখানে দেখো এই যে সুন্দর ভায়োলেট কালারের ফুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাস্টার ফ্লাওয়ার। অ্যাস্টার ফ্লাওয়ার অনেক রকমের আছে, চায়না অ্যাস্টার, আলপাইন অ্যাস্টার। এই গাছের 180টিরও বেশি প্রজাতি আছে। এই যে সামনে রেড কালারের ফুল গাছটা দেখছো, এটা হলো স্টার্টের মরুভূমির মটরশুঁটি গাছ। এটা না, ঠিক মটরশুঁটি নয়, এটার নাম হচ্ছে স্টার্টের মরুভূমির মটরশুঁটি। এটা অস্ট্রেলিয়ার এক সুপরিচিত স্থানীয় বন্য ফুল। অনেকটা কড়াইশুঁটির মতন আকৃতি হওয়ার কারণেই আমার মনে হয় একে স্টার্স ডেজার্ট টি বলা হয়। নেক্সট এই গাছটা দেখো, এটা হচ্ছে তুর্কির গাছ। এটি বেলস অফ আয়ারল্যান্ড নামে পরিচিত। এই সবুজ যে পাতার সারিবিন্যাস রয়েছে এর মাঝেই এই গাছের ফুলগুলো লুকিয়ে থাকে। সাদা সাদা পিঙ্ক কালারের হয় ফুলগুলো, তোমরা দেখতেও পারবে এখানে কিছু কিছু জায়গায় কিছু পাতার ভেতরে ছোট ছোট সাদা সাদা ফুল মতন বেরিয়ে রয়েছে। ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফ্লাওয়ার্স বলা হয় এই গাছ লাককে রিপ্রেজেন্ট করে।
এই ফুল গাছগুলোকে বলা হয় স্টক বা গার্ডেন স্টক। অনেকটা গুচ্ছের মতন এই ফুলগুলো দেখতে লাগে। এখানকার ম্যাক্সিমাম ফ্লাওয়ার্সই কিন্তু ইন্টারন্যাশনাল, সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব মিলিয়ে ঝুলিয়ে বিভিন্ন রকম কালেকশন এখানে রয়েছে। নেক্সট হচ্ছে এটা রুডবেকিয়া ফ্লাওয়ার। একে ব্ল্যাক আইড ফ্লাওয়ার বা কোন ফ্লাওয়ার্সও বলা হয়ে থাকে। এটি নর্থ আমেরিকার স্থানীয় ফুল গাছ। একে দেখতে অনেকটা সানফ্লাওয়ারের মতন হলেও এটা সানফ্লাওয়ার কিন্তু নয়। তবে হ্যাঁ, সানফ্লাওয়ারের আর রুডবেকিয়ার একই প্রজাতির বলা যেতে পারে। এখানে আরও অনেক রকমের মরশুমের ফুল রয়েছে। এইগুলোকে প্রবাবলি ইম্প্যাটিয়েন্স ফুল বলে। তো এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে এবং বিভিন্ন কালারের হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এই ফুলগুলোকে কিন্তু বালসাম বা বিজি লিজিও বলা হয়ে থাকে। এখানে যে রেড কালারের ফ্লাওয়ার্সগুলো দেখছো, এইগুলোকে বলে হচ্ছে গার্ডেন ভারভেনা। দেন এখানে আরও কিছু পেটুনিয়া আর অন্য অন্য ফুল গাছ রয়েছে। দেন এই যে লাল কালারের ফুল গাছটা দেখছো, এইটা হলো স্কারলেট সেজ বা লাল রঙের ঋষিও বলা হয় এই ফুল গাছকে। এই পার্পল গাছটা হলো সোয়ান রিভার ডেইজি ফ্লাওয়ার। এই ভায়োলেট গাছটা হচ্ছে মোরক্কার গাছ, মোরক্কান টোড ফ্ল্যাক্স নামে পরিচিত এটা। এখানে ফ্লাওয়ার্সের বিশাল একটা কালেকশন রয়েছে। অনেক রকম ফ্লাওয়ার রিপিটেড আছে, আবার নতুন নতুন কিছু আনকমন ফ্লাওয়ার্সও আছে। তো আমি চেষ্টা করব সবগুলি তোমাদের অল্প অল্প করে একটু জানিয়ে দেওয়ার। এরপর তোমরা এখানে বিভিন্ন রকমের চন্দ্রমালিকা ফুল দেখতে পারবে। চন্দ্রমালিকা ফুলের অনেক রকমের প্রকার বা ভ্যারাইটি আছে, সেই সমস্ত ভ্যারাইটিগুলো তোমরা এখানে দেখতে পারবে। একই সাথে বিভিন্ন রকম কালারও এখানে কিন্তু তোমরা নোটিস করবে, সাদা, হলুদ, পিঙ্ক আরও ইত্যাদি অনেক রকম কালার্সের চন্দ্রমালিকা এখানে শাড়ি দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। তো একে একে চলো সব দেখে নিই। এখানে তো মনে হচ্ছে চন্দ্রমালিকার পুরো গোটা একটা বিছানা বানিয়ে ফেলেছে। এরপর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ডালিয়া ফুলের কালেকশন। বিভিন্ন শেপের, রঙের এবং আকৃতির ডালিয়া এখানে তোমরা দেখতে পারবে। সব থেকে ভালো লাগছে এই রেডের মধ্যে হোয়াইট কালার ফুলগুলো। এই রেডের মধ্যে হোয়াইট হোয়াইট এই টেক্সচারটা, কালার কম্বিনেশনের ফুলটা সত্যি খুব চোখ কাটছে কিন্তু এতগুলো ফুলের মধ্যে। এতক্ষণ তোমরা একরকম প্রজাতির ডালিয়া দেখলে, এবার কিন্তু এটা আরেক রকম প্রজাতির ডালিয়া। এই পাপড়িগুলো কিন্তু আগের ফুলের পাপড়িগুলোর তুলনায় অনেকটা আলাদা।
এরপর এখানে রয়েছে ভ্যারাইটি অফ রোজেস। এটাই কিন্তু ফুলের কালেকশনের মধ্যে লাস্ট ফুল। এরপর যা কিছু রয়েছে সবই হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের। তো রোজ কালেকশনটা দেখে নিয়ে এবার আমরা চলে যাব ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসের দিকে। ওইগুলো একে একে দেখে নেবো কী কী ইন্টারন্যাশনাল বা ইউনিক ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রয়েছে। এরপর এখান থেকে শুরু হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের কালেকশন। এই যে জিনিসগুলো দেখছো এটা হচ্ছে কালো টমেটো, এটা হচ্ছে বিদেশি টমেটো। এখানে আমরা ম্যাক্সিমাম গ্রিন অ্যান্ড রেড টমেটোই দেখে থাকি, ব্ল্যাক টমেটোটা বিদেশেই বেশি পাওয়া যায়, তাই ওখানেই এটা বেশিরভাগ দেখা যায়। দেন এটা হচ্ছে সাদা বেগুন, হ্যাঁ ঠিকই শুনেছো, দিস ইজ হোয়াইট এগ প্ল্যান্ট। এটার ঠিক পাশেই রয়েছে চিচিঙ্গা, এটা তো দেশি সবজি সবাই জানো। তার পাশে রয়েছে ক্যাপসিকাম, এটাও এখানে আমাদের খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপরে এখানে আরও কিছু টমেটোর গাছ রয়েছে। এখানে কিন্তু সব গ্রিন টমেটো রয়েছে, ছোট ছোট গ্রিন টমেটো গাছে ঝুলছে দেখতে পাচ্ছ। পেছন দিকে আরও কিছু ব্ল্যাক টমেটোস ঝুলছে, এইগুলোও কিন্তু সব ছোট ছোট গ্রিন টমেটো। এখানে আরও বেশ কিছু গোলাপ ফুলের গাছ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের বনসাই গাছের কালেকশন তোমরা দেখতে পাবে। এইগুলো কিন্তু সবই ইনডোর প্ল্যান্ট, ছোট ছোট বট গাছ বা অন্য অন্য বনসাই গাছ যেমন জুনিপার, ফিকাস, পাইন, জাপানিজ ম্যাপেল, চাইনিজ এলম, জেড, বিভিন্ন রকমের এরকম বনসাই গাছ এখানে রয়েছে। এখানে ট্রি হাউস টাইপেরও দুটো গাছ আছে, ঠিক ট্রি হাউস না, বাট একটা ছোট্ট এলাকা বা গ্রামকে রিপ্রেজেন্ট করেছে একটা গাছের মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ ওপরে মন্দির, নিচে ছোট্ট ছোট্ট ঘর এলাকাগুলো রয়েছে। এখানেও একইভাবে এখানেও মন্দির রয়েছে, ছোট ছোট গ্রাম আছে আশেপাশের এলাকায় যেরকম থাকে পাহাড় পর্বত, সেরকমই এখানেও রয়েছে। নেক্সট এখানে কিছু ইনডোর বাহারি গাছ রয়েছে, তো সেইগুলোও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি সবজি আমরা দেখতে পারবো। এটা হচ্ছে লাউ গাছ, কি বিরাট লাউটা, জাস্ট একবার দেখো। এই যে কালো লম্বা মতন জিনিসটা দেখছো এটা হচ্ছে জুক্কিনি, এটাকে বিদেশে খুব খাওয়া হয়। পাশে এটা কিন্তু আরেক ধরনের বেগুন গাছ, এটাও কিন্তু এক ধরনের বেগুন। এই বেগুনটাকে গ্রাফিটি এগ প্ল্যান্ট বলা হয়। এই জুক্কিনি চায়না, ইউএসএ, বিদেশে খুব বেশি প্রচলিত এক ধরনের স্কোয়াশ। এরপর এখানে রয়েছে সিম গাছ, দেখো সিম গাছে প্রচুর সিম হয়েছে, আর সিম ফুলগুলোও দেখে নাও সিম গাছের ফুল কিরকম হয়। শুধু ওপরেই না, গাছের নিচেও কিন্তু প্রচুর সিম হয়েছে। এরপরেই দেখো এখানে রয়েছে লঙ্কা গাছ, আর এই লঙ্কা গাছের ঠিক পেছনেই আরও একটা গাছ আছে, এটাও কিন্তু এক ধরনের বিদেশি সিম গাছ। এটি ডানাযুক্ত সিম, গোয়া সিম, ম্যানিলা সিম বা প্রিন্সেস সিম ইত্যাদি নামে পরিচিত।
আর এইটা তো বিনস, সবাই চেনই, লোকাল সবজি, সবাই আমরা খেয়েই থাকি। আরও একটা হোয়াইট এগ প্ল্যান্ট দেখতে পেলাম। এই গাছে কিন্তু হোয়াইট আর ইয়েলো দু রকমের এগ প্ল্যান্ট হয়েছে। এখানেও প্রচুর টমেটো গাছ রয়েছে। ম্যাক্সিমামে এখানে সব গ্রিন টমেটো, রেড টমেটো খুবই কম দেখলাম, আর ব্ল্যাকও কিছু কিছু রয়েছে। এই দেখো কুমড়ো গাছে কত বড় কুমড়ো হয়েছে। এর পাশেই আবার উচ্ছে গাছও রয়েছে। উচ্ছে কার কার ফেভারিট বলো? আমার তো দারুণ লাগে উচ্ছে। একটা নতুন জিনিস দেখো, ভায়োলেট কালারের ফুলকপি। কজন দেখেছো বলো? আমিও ফার্স্ট টাইমই দেখলাম ভায়োলেট কালারের ফুলকপি। ব্রকলি দেখেছি, কিন্তু ভায়োলেট কালারের ফুলকপি বা কালো ফুলকপি এই ফার্স্ট টাইম দেখলাম। এই যে সেই জুকিনি, যার কথা একটু আগেই বলছিলাম, এটা চায়না, ইউএসএ, বিদেশে খুব বেশি প্রচলিত এক ধরনের স্কোয়াশ। এরপরেই দেখো এখানে রয়েছে সাদা সিমের গাছ। সাদা সিম কজন দেখেছো বলো? সবুজ সিম তো আমরা অনেকেই খাই। নেক্সট এটা হলো কেল, এক ধরনের পাতাকপি। পাশে রয়েছে বিশাল বড় লিফি ক্যাবেজ। কিছু লোকাল বেগুনও রয়েছে এখানে। এই উচ্ছেটাকে দেখো, এটা বেশি পেকে গেছে তাই ফেটে গেছে, এই জন্য বলে বেশি পাকা ভালো না। অ্যান্ড আফটার আ লং টাইম একটা রেড বেল পেপার দেখতে পেলাম। এখানে একটা ব্রকলিও রয়েছে, শীতের সবজি, আমার খুব ফেভারিট। নেক্সট এখানে কিছু ফ্রুটসের গাছ রয়েছে, তো এটা দেখে বুঝতেই পারছো কমলা লেবু গাছ এটা। পাশে রয়েছে তেঁতুল গাছ। এখানে বেশ অনেক রকমের লেবু গাছ রয়েছে, কমলা লেবু, বাতাবি লেবু, মুসম্বি লেবু, আর কিছু আম গাছও দেখতে পেলাম। আম ঝুলছে গাছে, কাঁচা আম, পাকা আম। পাকা আম এখনও নেই, ম্যাক্সিমাম সব কাঁচা আমই ঝুলছে। একটা ডালিম গাছও দেখলাম, খুব সুন্দর ডালিম রয়েছে অনেকগুলো গাছে। এটা হচ্ছে বেল গাছ, কি বিশাল একটা বেল ঝুলছে দেখো। আর এর পেছনে রয়েছে একটা কুল গাছ, কত কুল হয়েছে গাছে দেখো। নেক্সট আমরা এখানে একে একে কিছু লঙ্কা গাছ দেখব। সবুজ, লাল, কালো বিভিন্ন রকমের লঙ্কার গাছ আমরা এখানে দেখতে পারবো। এইগুলো তো ছোট ছোট লঙ্কা, সরু সরু লঙ্কা, কিন্তু যেগুলো মোটা লঙ্কা হয় আর ছোট্ট ছোট্ট হয় সেগুলো খুব বেশি ঝাল হয়। এখানে পাশেই একটা দেখো রেড কালারের লঙ্কা গাছ আছে। মা বলছে এইগুলো নাকি খুব ভালো, মানে ঝাল আছে, অলসো একটা ঘি ঘি ফ্লেভারসও থাকে এই লঙ্কাগুলোর মধ্যে। এই লঙ্কাগুলো দেখো, লাল লাল বড় বড় লঙ্কা।
নেক্সট এখানে আরও বেশ কিছু বাহারি গাছের কালেকশন রয়েছে। এই বাহারি গাছের মধ্যেও অনেক ইউনিক আর রেয়ার কিছু গাছ আছে, সেইগুলো তোমাদের আমি একটু অল্প করে দেখিয়ে দেবো এবং কিছু ডেসক্রাইবও করে দেবো কোনটা কী গাছ। তো ফার্স্ট অফ অল তো এখানে বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন কালারের, রেড কালারের পাতা, ব্ল্যাক কালারের, বিভিন্ন এগুলো সব হচ্ছে পাতাবাহারি। অনেক রকমের পাতাবাহারি গাছ রয়েছে। এরপরে আমরা একটু অন্য রকম বাহারি গাছ দেখব। এই যে গাছটা তোমরা দেখছো কুচকানো কুচকানো লম্বা লম্বা পাতা, এটা হচ্ছে কোবরা ফার্ন গাছ। নেক্সট এটা হচ্ছে আন্থুরিয়াম হুকারি গাছ, এটাকে বার্ডস নেস্টও বলা হয়। এর মাঝখানে লাল লম্বা মতো যে জিনিসটা দেখছো এটা হচ্ছে এই গাছের ফুল। এই যে গাছটা দেখছো এটাও কিন্তু এক ধরনের ফার্ন গাছ। বিশেষ করে এই গাছের মিডিলটা দেখতে সত্যি খুব দারুণ লাগছে, মাঝখানে যেরকম গোল করে পাতাগুলো হয়ে উঠেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে যে গাছগুলো তোমরা দেখছো প্রত্যেকটি কিন্তু হাউস প্ল্যান্ট। নানান ধরনের বাহারি আর ফার্ন গাছ এখানে রয়েছে, যা বাড়িতেও সাজিয়ে রাখা যায়। এইগুলো হলো কাটা মুকুট গাছ। এই গাছও কিন্তু আমরা বাড়িতে কম বেশি দেখেই থাকি। নেক্সট এখানে মরুভূমির কিছু গাছ রয়েছে। এখানে বিভিন্ন রকমের ডেজার্ট রোজ প্ল্যান্ট তোমরা দেখতে পাবে। এখানে একটা কাঁটাযুক্ত ডালপালা সহ যে গাছ তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে অ্যাডেনিয়া গ্লোবাসা। আর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডেজার্ট রোজ প্ল্যান্ট, যেগুলো আগেও আমি দেখালাম তোমাদের। এরপর এখানে বেশ কিছু ক্যাকটাস গাছ রয়েছে, তো সেইগুলো আমরা একে একে দেখে নেব। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছের ভ্যারাইটি রয়েছে, যেমন স্যান পেদ্রো ক্যাকটাস, গোল্ডেন ব্যারেল ক্যাকটাস, অ্যাকিনো ক্যাকটাস, ফেরো ক্যাকটাস, বারবারি ফিগ ইত্যাদি বিভিন্ন রকমের ক্যাকটাস এখানে তোমরা দেখতে পারবে। সো গাইজ, এতক্ষণ ভিডিও করে হাত পুরো ব্যথা হয়ে গেল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই অবধি। দমদম উৎসব মেলার বিভিন্ন ফুলের এবং গাছের কালেকশন তোমাদেরকে দেখালাম। তো সেই সব কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারো। অলসো আজকে আমরা দেশ বিদেশের বিভিন্ন রকম ফুল, ফল, সবজি অনেক কিছুই দেখলাম। তো সেইগুলো তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করতে ভুলো না, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে আজ এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।